যে আকাঙ্ক্ষা নিয়ে আজ ছাত্র জনতা এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেমে এসেছিল, বিশেষ করে বৈষম্যমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায় অধিকার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, কোনো ধরনের অধিকার ভুলুণ্ঠিত হবে না, এমন বাংলাদেশ আমরা দেখতে চাই যে বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোনো ধরনের ঘুমের ঘটনা ঘটবে না। সকল মানুষ স্বাধীনভাবে স্বাধীন চেতায় তাদের মত এবং তাদের কথা প্রকাশের জন্য সেই ব্যবস্থা থাকবে। আমরা এবং বাংলাদেশ দেখতে চাই, জাতিকে উপহার দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই নির্বাচনের মধ্য দিয়ে, যাতে মানুষের 36 জুলাইয়ের সে আশা আকাঙ্ক্ষা, যে স্পিরিট বৈষম্যমুক্ত বাংলাদেশ, সে বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে চাই, যেখানে নির্বিঘ্নে ব্যবসায়ীরা ব্যবসা করবে, মানুষ তার মত প্রকাশ করবে, সমাজের সকল স্তরের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশের একটা সুযোগ থাকবে। এই ধরনের বাংলাদেশ আমরা দেশ এবং জাতিকে উপহার দিতে চাই। 36 জুলাইয়ের স্পিরিটকে যারা গ্রহণ করে, যারা আগামী দিনে 36 জুলাইয়ের স্পিরিট বাস্তবায়ন করতে চায়, সেই ধরনের সকল রাজনৈতিক দলের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ চলছে। আমরা চেষ্টা করতেছি এই দেশকে যারা ভালোবাসে, যারা এই দেশকে আধিপত্যবাদ মুক্ত রাখতে চায়, যারা এদেশে মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চায়, এই ধরনের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করতেছি, আমাদের কথাবার্তা চলতেছে। আমরা চেষ্টা করতেছি যাতে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। এখন পর্যন্ত এনসিপির সাথে আনুষ্ঠানিক কোনো ধরনের ফর্মাল মিটিং আমাদের সাথে হয়নি। তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। যেহেতু ছাত্র জনতার সমন্বয়করা এই 36 জুলাইয়ের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আমরা তাদেরকে নতুন রাজনৈতিক দল হিসাবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ইন্ডিপেন্ডেন্টলি পরিচালনা করতেছে। তাদের সাথে কোনো ধরনের জোটের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসলে হয়তো এই বিষয়ে ফাইনালি বলা যাবে। আমাদের সম্মানিত আমির জামাত বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এই দায়িত্ব জনগণের উপর আমরা ছেড়ে দিয়েছি। জনগণ আওয়ামী লীগের 36 জুলাই লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুতরাং তাদেরকে আগামী যে নির্বাচন হবে, এই কোনো নির্বাচনে আমরা এই স্বৈরাচারী গোষ্ঠীকে আমরা দেখতে চাই না। তা আশা করি বাংলাদেশের জনগণ তাদেরকে এই জাতীয় নিষ্ঠুর জালেম, যারা যারা হত্যাকারী আলেমদেরকে যারা আয়না করে বন্দী করছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, এই ধরনের জুলুমবাজকে মানুষ নির্বাচনে দেখতে চায় না। সুতরাং আমরা তো দেখতে চাই না। ভবিষ্যৎ জামাত ইসলাম আমরা জানি, আমরা শুরুতেই বলছি 36 জুলাই যে আকাঙ্ক্ষা, জামাত ইসলামের অন্যতম একটা স্লোগান হচ্ছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। আমরা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থা উপহার দিয়েছেন ইসলামের পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তিনি এত সুষ্ঠু সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করে দিয়েছিলেন যে অর্থনৈতিক ব্যবস্থায় সকল মানুষের বিশেষ করে সমাজের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি তার অর্থনৈতিক ব্যবস্থা এত সুন্দর করে সাজিয়েছিলেন যে গরিব মানুষের জন্য জাকাতের টাকা গ্রহণ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে টাকার বস্তা কাঁধে নিয়ে মাইলের পর মাইল ঘোরা হতো। নির্দিষ্ট সময় খোঁজার পরও জাকাতের টাকা গ্রহণ করার মতো কোনো ধরনের লোক খুঁজে পাওয়া যেত না। আমরা এই ধরনের একটা বৈষম্যমুক্ত, সামষ্টিক ভারসাম্যপূর্ণ একটা সুষ্ঠু সুন্দর অর্থনৈতিক রাষ্ট্রের জাতিকে উপহার দিতে চাই, যে রাষ্ট্রে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, কোনো ধরনের মানুষের কোনো ধরনের অধিকার খর্ব হবে না। নারীদের জন্য আমরা সুন্দর একটা নিরাপত্তামূলক একটা কর্মসংস্থান এবং তাদের কর্মস্থল তৈরি করতে চাই, যে কর্মস্থলে নারীরাও সমানতালে পুরুষের সাথে তাদের নির্দিষ্ট অঙ্গনে তারা তাদের কাজ সুন্দরভাবে যাতে বাস্তবায়ন করতে পারবে। আমরা এই ধরনের সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি।